স্বামী পবিত্রানন্দজির এক একতা থেকে পাঠ করছি। নতুন প্রবন্ধ, জ্ঞান দৃষ্টিতে স্থিতি ও গতি। এই যে স্থিতি মানে একটা বস্তু দাঁড়িয়ে আছে, স্থির আছে, আর গতি সেই বস্তুটা মুভমেন্ট করছে। তো হচ্ছে জ্ঞানের দৃষ্টিতে এটা নিয়ে একটা ব্যাখ্যা করছেন উনি। বহির বিশ্ব প্রপঞ্চ যাহা আমাদের জ্ঞান গোচর হয়, তাহাদের গতি এই প্রবন্ধে আলোচ্য বিষয়। বহির বিশ্ব প্রপঞ্চ, বাইরের বিশ্ব, এই যে বিশ্ব সংসার যেটা আমরা দেখছি, তাদের গতি বলছে এটা আলোচ্য বিষয়। কোনো একটি বিশিষ্ট স্থান বা দেশ হইতে অন্য একটি বিশিষ্ট স্থান বা দেশে গমনাগমনকে সেই বস্তুর গতি বলিয়া বুঝিয়া থাকি। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে মুভমেন্ট হচ্ছে সেটাকে আমরা গতি বলি। সেই বস্তুটি গতিশীল দেখা বা বোঝা ইহাই আমাদের পক্ষে স্বাভাবিক। বলছে সেটাকে গতিশীল আমরা দেখি, সেটাই স্বাভাবিক। যখন তার একটা গতি হয়, তার মুভমেন্ট হয়, তখন আমরা তাকে গতিশীল হিসেবে দেখি, এটাই স্বাভাবিক। আবার চেয়ারটি, দেয়ালটি, পর্বতটি গতিশীল নহে, ইহাও দেখি বা বুঝি। আবার এই যে যেগুলো স্থির, এই দেয়াল, এই পাহাড়, এগুলো তো স্থির, এগুলো গতিশীল না, এটাও বুঝি। এইগুলির পক্ষে গতিশীল হইতে হইলে পরের সাহায্যেই হইতে হয়। এটা নিজের নিজে মুভমেন্ট করতে পারে না, কেননা এগুলো জড়। আরেকটা কোনো শক্তির সাহায্যে এগুলো মুভমেন্ট করা যায়। অন্যের সাহায্যে গতিশীল জড় বস্তুকে জড় বলিয়া ধরিয়া লই। অন্যের সাহায্যে গতিশীল যেগুলো হয় সেগুলোকে আমরা বলি জড়। চেতন কি? যে নিজেই চলতে পারে, নিজেই তার নিজস্ব একটা গতি আছে, তাকে আমরা চেতন বলি। আপনা থেকেই গতিশীল বস্তুকে চেতন বলিয়া অনুমান করি। এই গতি সেই বস্তুর অন্তর্নিহিত কোনো শক্তির দ্বারা পরিচালিত এবং কোনো বহির শক্তি এই গতি উৎপাদন করিতে সক্ষম নয়। সামান্য অনুধাবন করিলে আমরা সত্যটিকে বিনা দ্বিধায় গ্রহণ করি বা করিতে পারি। বলছে এই যে যেটা চেতন, তাদের তো একটা গতি আছে, তাদের গতিটা বাইরের কোনো শক্তির সাহায্যে হয় না, সেটা ভেতরের কোনো শক্তির সাহায্যে হয়। বলছে এগুলো আমরা এই জিনিসটা আমরা জানি, এটা আমরা বুঝতে পারি, এটা আমরা মানে এইটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। যে চেতন পদার্থ যেগুলো প্রাণী, যেমন মানুষ বা জীবজন্তু, তারা তো দৌড়াচ্ছে, ছুটছে, মুভমেন্ট করছে, হাঁটছে, তাদের প্রতি মুহূর্তে একটা গতি আছে, কিন্তু সেই গতিটা বাইরের কোনো শক্তির সাহায্যে হচ্ছে না, সেটা ভেতরের কোনো শক্তির সাহায্যে হচ্ছে। সেটা আমরা সবাই জানি, এটা আমরা বুঝতে কোনো অসুবিধা নেই। পর্বতটি দণ্ডায়মান রহিয়াছে, চেয়ারটি অচল হইয়া আছে, মৃতদেহটি বা কঙ্কালটি আর নড়েও না, চড়েও না। এইসব ভাষা আমরা মানুষ হয়ে প্রয়োগ করি এবং অন্তরে তত্ত্ব ভাব পোষণও করি। যেমন পাহাড়টা দাঁড়িয়ে আছে, চেয়ারটা দাঁড়িয়ে আছে, মৃতদেহটা স্থির আছে, কঙ্কালটা স্থির আছে, এরকম বলি আমরা, এরকম আমরা বলি, এরকম ভাবটাও এরকম রাখি। কিন্তু পর্বতটি, চেয়ারটি, মৃতদেহটি নিশ্চল রহিয়াছে, এই ঘটনা বা দৃশ্য আমাদের জ্ঞানে বা অনুভবে আসে। এটা আমরা চোখের দেখেই আমরা দেখতে পাই, জ্ঞানে বা অনুভবে আসে যে সেগুলো স্থির, নিশ্চল। এখানে বস্তুকে অর্থাৎ পর্বত ইত্যাদিকে আমরা অস্বীকার করি না, কিন্তু বস্তুর গতিকে আমরা নিশ্চয়ই অস্বীকার করি। তো যেগুলো স্থির জড় পদার্থটাকে আমরা অস্বীকার করি না, কিন্তু তার গতিটাকে অস্বীকার করি। কেউ যদি বলে পাহাড়টা উড়ে চলে গেল, তখন আমরা বলবো পাগল, এটা হতেই পারে না। তার গতিটাকে আমরা অস্বীকার করি, কিন্তু গতির বিপরীত স্থিতিকেই আমরা স্বীকার করিয়ালই সেক্ষেত্রে তার উল্টো দিকে তাকে স্থিতি হিসেবে স্বীকার করি, তার গতি নেই, এভাবেই স্বীকার করি।
তা হইলে ইহাই দাঁড়াইল যে স্থিতিকে অস্বীকার করিয়া গতি স্বীকার এবং গতিকে অস্বীকার করিয়া স্থিতি স্বীকার, এইভাবে একটা যে কোনো বিপরীত অবস্থাকে সত্য বলিয়া সিদ্ধান্তে আসে। সুতরাং কী দাঁড়াচ্ছে, যখন গতি তখন স্থিতি নেই, স্থিতি অস্বীকার করি, যখন স্থিতি তখন গতি অস্বীকার করি। দুটো তো একসাথে স্বীকার করতে পারি না, যে ও একসাথে স্থিতিও আবার গতিশীল, স্থিতিশীল গতিশীল দুটো তো একসাথে আমরা বলি না কোনো একটা সময়। যখন গতি বলি তখন স্থিতিকে অস্বীকার করি, যখন স্থিতিকে স্বীকার করি তখন গতিকে অস্বীকার করি, তাই তো? কিন্তু অবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে বিজড়িত বস্তুটি যে সার বা সত্য, ওই জ্ঞানকে উপেক্ষা করি, কিন্তু অবস্থার সহিত অঙ্গাঙ্গিভাবে বিজড়িত বস্তুটি যে সার বা সত্য, এই জ্ঞানকে উপেক্ষা করিলে শূন্যের স্থিতি ও গতি এইরূপ একটা ভৌতিক বা কাল্পনিক কিছুকে আশ্রয় করিতে হয়। বলছে দুটো অবস্থা, স্থিতি এবং গতি, দুটো অবস্থা। কার অবস্থা? একটা বস্তুর অবস্থা। তার স্থিতিও হতে পারে, গতিও হতে পারে, বা দুটোই হতে পারে। যেমন মানুষের মধ্যে আমি চুপ করে যখন বসে আছি তখন স্থিতি, যখন আমরা হাঁটা চলা করছি তখন গতি, দুটোই হতে পারে। তো বলছে সমস্ত কিছু কোনো একটা বস্তুকে ধরেই হয়, স্থিতি বা গতি কোনো বস্তুকে ধরেই হয়। আমি যদি বস্তুটাকে অস্বীকার করি তাইলে কী হবে? শূন্যের স্থিতি বা গতি হয়ে যায়। শূন্যের তো কোনো স্থিতি বা গতি হয় না, প্রথমে বস্তু তারপর অবস্থা, তো বস্তুটাই আসল। অবস্থার সহিত অঙ্গাঙ্গিভাবে বিজড়িত বস্তুটি, অবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে বস্তু, সেটাই যে সার বা সত্য, এই জ্ঞানটাকে যদি আমি উপেক্ষা করি তাহলে কী হবে? বলছে শূন্যের স্থিতি ও গতি এইরূপ একটা ভৌতিক বা কাল্পনিক কিছুকে আশ্রয় করিতে হয়। তখন একটা ভুলভাল একটা কিছু মানে দাঁড়িয়ে যায় যে শূন্যের কোনো স্থিতিও হয় না, গতিও হয় না। অলিক বস্তুর স্থিতি ও গতি অসম্ভব, বস্তুকেই তো আশ্রয় করিয়া স্থিতি ও গতি দৃশ্যমান হয়। বস্তুকে আশ্রয় করেই স্থিতি বা গতি হয়। তাই আমাদের জ্ঞান সর্বদাই বস্তুকে বিষয় করে, তাই জ্ঞান সর্বদাই বস্তুকে বিষয় করে। একটা মানুষ স্থিতি গতির থেকে, যেমন আমি চিড়িয়াখানায় গেলাম, আমি বাঘটাকে দেখতে যাই, তাই না? বাঘটা আমার বিষয়, ওকে দেখতে হবে। সে স্থিতিশীল হয়েই থাক বা গতিশীল হয়েই থাক, ওইটা বড় কথা না, বাঘটা দেখেছে কি না এটা বড় কথা। এমন স্পিডে দৌড়ালো, দেখতেই পেলাম না, গতিটাকে দেখলাম কিন্তু আমি স্যাটিসফাই হব না। ও যে এত স্পিডে আমি ঠিকমতো দেখতে পেলাম না, আমার বাঘটাকে দেখতে হতো। সুতরাং তাই আমাদের জ্ঞান সর্বদা বস্তুকে বিষয় করে। বস্তু স্থিতি বা গতি আমাদের জ্ঞানের বিষয়ই হয় না। বস্তুর স্থিতি বা গতি আমাদের জ্ঞানের বিষয় হয় না, স্থিতিকেই, এই বস্তুটাকেই বিষয় করে। দ্রুত কম্পনশীল কোনো বস্তুকে আমাদের জ্ঞানে বা অনুভবে আমরা ওটা কি বা ওই পদার্থটা কি যাহা নড়িতেছে ধরিতে পারি না। খুব স্পিডে কাঁপছে একটা বস্তুকে আমরা ঠিক ধরতে পারি না, ওটা কী রে, কী কাঁপছে, কারণ বস্তুটাকে দেখতে পাচ্ছি না, তার কাঁপুনিটা দেখছি, এত স্পিডে কাঁপছে, ওটাকে বস্তুটাকে ঠিক ধরা যাচ্ছে না। সেক্ষেত্রে বস্তুর সহিত আমাদের জ্ঞানও দ্রুত কম্পনশীল হয় বলিয়া বস্তুর স্বরূপ ধরা পড়ে না। তো যখন একটা বস্তু ভীষণভাবে কাঁপছে, ওটাকে ঠিকমতো দেখতে পাচ্ছি না, তখন ওই ক্ষেত্রে কি হয়? বস্তুটার সাথে আমার জ্ঞানটাও কাঁপতে থাকে। বস্তুটা যেহেতু কাঁপছে, আমার জ্ঞানটাও কাঁপছে। তো জ্ঞানটা যেহেতু কাঁপছে, জ্ঞানটাকে তো আমি ধরতে পারছি না। যেটাই প্রচণ্ড গতিশীল তাকে ধরা যায় না। তো একটা বাচ্চা প্রচণ্ড ছুটে বেড়াচ্ছে, তাকে ঠিকমতো ধরতে পারছি না। তো বলছে সেই জন্য জ্ঞানটা ধরা পড়ে না। কিন্তু বস্তুর স্থিরতা থাকিলে আমাদের জ্ঞানের স্থিরতা বজায় থাকে। এবার বস্তুটা যদি স্থির হয়, তখন বস্তুটাকে ভালো করে দেখে, ও এটা এই জিনিস, তার জ্ঞান তার সম্পর্কে জ্ঞানটা স্থির হয়, জ্ঞানের স্থিরতা বজায় থাকে। তাই মানুষের
ব্যবহারিক জ্ঞানকে বস্তুতন্ত্র বলা হয়। সেই জন্য মানুষের যে জ্ঞান, আমাদের এক একজনের নানা কিছু জ্ঞান হয়, না অনেক কিছু, সব জ্ঞান কি বস্তুতন্ত্র, সে বস্তুটাকে দেখে তার জ্ঞান। এক একজন এক এক বিষয়ে খুব ভালো জানে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, মানে ওই বস্তুটা নিয়ে সে পড়েছিল, ওই সাবজেক্টটা নিয়ে সে পড়েছিল, তার সম্পর্কে তার জ্ঞান হয়ে গেছে। তো আমাদের জ্ঞানগুলো কি বস্তুতন্ত্র, বস্তুকে ধরে, জ্ঞানকে বস্তুতন্ত্র বলা হয়। বহির্জগতের নামরূপাত্মক বস্তুগুলি আমাদের জ্ঞানকে পরিচালিত বা নিয়ন্ত্রিত করে বলিয়াই আমরা তাহাদের দ্বারা প্রভাবিত বা শাসিত হই। তো বাইরের জগতের যে জ্ঞানগুলো, বস্তুগুলো কীরকম, তার একটা নাম আছে, রূপ আছে, নামরূপাত্মক। নামরূপাত্মক বস্তুগুলি আমাদের জ্ঞানকে পরিচালিত করে। যে একটা ভালো জিনিস দেখলাম, আমার মনটা ওখানেই চলে গেল, ওইটা নিয়ে ভাবছি, ওটা নিয়ে জানছি, আমার জ্ঞানটাকে পরিচালিত করছে ওই বাইরের বস্তুটা। পরিচালিত বা নিয়ন্ত্রিত করে বলিয়াই যেন আমরা তাহাদের দ্বারা প্রভাবিত ও শাসিত হই। সেটা নিয়েই আমরা সবসময় চিন্তা করতে থাকি, প্রভাব, ওটা আমার উপর একটা প্রভাব ফেলে। সেই জন্য যাহা বা যেগুলি চিরসত্য নহে, অর্থাৎ অনিত্য, তাহাদের আকর্ষণ বা শক্তি আমাদের বর্তমান জীবনকে পরিচালনা করে। সেই জন্য যাহা বা যেগুলি চিরসত্য নয়, তো বস্তুগুলো কি, জাগতিক বস্তুগুলো চিরসত্য তো নয়, ওগুলো এই আছে এই নেই, আজকে আছে কাল নেই, ওগুলোর সৃষ্টি স্থিতি প্রলয় হয়, এই একদিন বানানো হলো, কয়েকদিন পরে খারাপ হয়ে গেল। তো বলছে যেগুলো চিরসত্য নহে, অর্থাৎ অনিত্য, তাহাদের আকর্ষণ বা শক্তি আমাদের বর্তমান জীবনকে পরিচালনা করে, সেইগুলোই আমাদের টানে এবং আমি তার দ্বারা প্রভাবিত হয়ে আমার জীবনটা কাটিয়ে দিই। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এরকমই হয় সাধারণভাবে। কিন্তু জড় বা চেতনের মধ্যে পূর্বাপর সত্যতার বিচার যে মানুষটি করে, তাহার মধ্যে চেতন ও উচ্চতর বাস্তবতার মনন দৃঢ় হয়। কিন্তু বলছে এইবার যাদের মধ্যে একটু আধ্যাত্মিক ভাব আছে, যারা একটু সত্যকে খোঁজে, তখন তারা জড় এবং চেতন এই দুটোর মধ্যে কোনটা বেটার, এইটা নিয়ে তারা ভাবনা চিন্তা করে, এটা নিয়ে তারা মনন করে। এনে বলছেন যে জড় বা চেতনের মধ্যে পূর্বাপর সত্যতার বিচার যে মানুষটি করে, যে কোনটা সত্য, কোনটা স্থির, কোনটা নিত্য, যে মানুষটা এটার বিচার করছে, তাহার মধ্যে চেতন ও উচ্চতর বাস্তবতার মনন দৃঢ় হয়। তার ভেতরে চেতনের এবং কোনটা বাস্তব, কোনটা আসল বস্তু, ঠাকুর বলছেন কি ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। তো কোনটা বস্তু, চেতনটা বস্তু নাকি জড়টা বস্তু, আসল বস্তু কোনটা সত্য, এই মননটা তাদের মধ্যে দৃঢ় হতে থাকে, তাদের জ্ঞানের মধ্যে এটা আস্তে আস্তে ধরা পড়তে থাকে। বলছেন ইহাই অধ্যাত্ম সাধনা, এটাই আধ্যাত্মিক সাধনা, যার মধ্যে যার এই দৃঢ় এই জ্ঞানটা হচ্ছে যে চেতনটাই আসল, চেতনটাই সত্য, সেটাই হলো অধ্যাত্ম সাধনা। সেটা কিভাবে হয়? এই বিচারের দ্বারা। আমি ভালো করে বিচার করছি, জড় এবং চেতনার বিচার করছি, যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা ঠিক, বিচার করছি, কোনটা নিত্য, কোনটা অনিত্য। করে করে আমি দেখলাম যে না, চেতনটাই ঠিক, চেতনটাই সত্য, এটাই পার্মানেন্ট, এটাই স্থির, এটাই সবসময় থাকে, চিরস্থায়ী। অটোমেটিক আমার মনটা চেতনকে বিষয় করলো। তো যে মন চেতনকে বিষয় করছে, জড় থেকে যার মন চেতনের দিকে যাচ্ছে, সেটাই সাধনা, সেটাই অধ্যাত্ম সাধনা। এবার বলছেন মানব চিত্ত একটি যৌগিক পদার্থ। আমাদের যে চিত্ত, সেটা কি একটি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে? যেখানে দুটো জিনিস মিক্স থাকে, যেখানে একটাই বস্তু থাকে সেটাকে বলছে মৌলিক পদার্থ। কিন্তু যখনই দুটো আছে, চিনি বালির মতো, সেটা হলো যৌগিক পদার্থ। চিত্ত বলা হয় দুইটি বস্তুর সমষ্টিকে। তো আমাদের যে চিত্ত, এটা বলছে কোনো একটা বস্তু না, দুটি বস্তুর কম্বিনেশন, সমষ্টি, দুটি বস্তুর সমষ্টিকে।
প্রথমটি চিন্তক আর দ্বিতীয়টি চিন্তনীয়। প্রথমটা হলো চিন্তক, মানে যে চিন্তা করছে, আর দ্বিতীয়টা কি চিন্তনীয়, যার কথা চিন্তা করছি। দুটোর সমষ্টি হলো আমাদের চিত্ত। যাহার দ্বারা চিন্তা হয় তিনি চিন্তক বা চিদংশ, এবং যাহা চিন্তিত হয় তাহা চিন্তনীয় বা জড়াংশ। সুতরাং যাহার দ্বারা চিন্তা হয় মানে যে চিন্তা করছে সে চিদংশ, তার মধ্যে চৈতন্যের অংশ, সেটা চিদ ভাব। আর যার কথা ভাবছি সেটা জড় বস্তুর কথা ভাবছি, সেটা জড়াংশ, জড়ের অংশ, তাহা চিন্তনীয় বা জড়াংশ। তাই অপরিণামী বলিয়া চিত্তের সারাংশ বা চেতনাংশ চিৎ শব্দের দ্বারা লক্ষণীয়। তো তার মধ্যে এই যে চিন্তা করছে সেটাকে বলছে চিৎ, সেটা কি অপরিণামী। অপরিণামী মানে যেটা সবসময় একভাবে থাকে, সাক্ষীর মতো। আর পরিণামী মানে যেটা চেঞ্জ হচ্ছে। যেমন আমি এখন ভাবছি কি গরম, তো গরমটা আমার বিষয়, ওটা হলো জড়। আর আমি ভাবছি, আমি হলাম চিৎ অংশ, চিৎ চৈতন্য। ঠিক আছে, একটু পরে আমি ভাবছি যে এখন কি সিরিয়াল দেখব, তখন সিরিয়ালটা হবে জড় আর আমি থাকবো চৈতন্য। দুটো ক্ষেত্রে চৈতন্যটা এক আছে, কিন্তু জড় বস্তুগুলো বিষয় চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে বিষয় চেঞ্জ হচ্ছে। যারা এখান থেকে বেরোবে তারা ভালো করে রাস্তায় দেখতে দেখতে যাবে যে এইটা ওইটা, তখন এই এক জায়গায় দেখা গেল ঝগড়া চলছে, সঙ্গে সঙ্গে মনটা ওখানে পড়ে গেল। তার আগে এখানে বেদান্ত শুনছিল, তখন বেদান্তটা ছিল তার চিন্তার ব্যাপার, ওটাই চিন্তা করছিল, কিন্তু তার যেই ঝগড়া দেখলো, ইস কি ঝগড়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মনটা ঝগড়ায় চলে গেল, তখন ঝগড়াটা বিষয় হয়ে গেল। তো জড় এবং চেতন দুটো বস্তু আছে, একটা জড় একটা চেতন, দুটো বস্তু। যে চিৎ অংশ, যেটা চেতনের অংশ, সেটা অপরিণামী, সেটার কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে না, সেটা একভাবেই আছে, পরিণাম প্রাপ্ত হচ্ছে না। আর জড় অংশটা একটা আসছে একটা যাচ্ছে, একটা আসছে একটা যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই অপরিণামী বলিয়া চিত্তের সারাংশ বা চেতনাংশ চিৎ শব্দের দ্বারা লক্ষণীয়, এবং পরিণামী বলিয়া চিত্তের অসারাংশ বা জড়াংশ চেত্ত শব্দের দ্বারা লক্ষণীয়। একটা চিৎ একটা চেত্ত, মানে জড়টা হলো চেত্ত, আর যে চিন্তা করছে সে হলো চিৎ, যেটা চৈতন্য। উপাদান অতিরিক্ত উপাদেয়ের অস্তিত্ব নাই, যেমন মাটির অতিরিক্ত ঘট নাই, অথবা সোনার অতিরিক্ত চুরির অস্তিত্ব নাই। বলছে উপাদান অতিরিক্ত উপাদেয়ের অস্তিত্ব নেই। যেমন মাটি দিয়ে ঘট তৈরি হলো, ঘটের প্রতিটা জায়গায় মাটিই আছে, ঘট বলে আলাদা কিছু হয় না, ওখানে সবটাই মাটি, তাই তো? মাটি ছাড়া আলাদা করে কিছু হয় কি? ঘট মাটিটাই তো। সোনার একটা চুড়ি, তার মধ্যে পুরোটা সোনাই, সোনাটা হলো উপাদান যেটা দিয়ে চুড়িটা বানানো হয়েছে, চুড়িটা হলো উপাদেয়। ঠিক আছে, এই শক্তির অথবা সোনার অতিরিক্ত চুড়ির অস্তিত্ব নাই, কিন্তু কুম্ভকার বা স্বর্ণকারের মধ্যেই তো ঘট বা চুড়ির প্রজননের শক্তি বা ইচ্ছা থাকে। এবার কুম্ভকার যিনি, কামার, যে ঘটটা বানাচ্ছে, তার মধ্যেই তো, তার ভেতরেই তো ইচ্ছেটা থাকে যে আমি একটা ঘট বানাবো, তার ভেতরে ইচ্ছেটা থাকে, চুরির শক্তি বা ইচ্ছা থাকে। এই শক্তির উৎপত্তি স্থান পাইতে হইলে আমাদের স্বয়ং কুম্ভকার বা স্বর্ণকার রূপ চেতন হইতে হইবে। এবার শক্তিটা কোত্থেকে আসছে সেটা করতে গেলে আমাদের চেতনে যেতে হবে, কুম্ভকারের চেতনে, সেই শক্তিটার উৎপত্তি খুঁজতে গেলে। ঘটের মধ্যে যদি আমি চেতনে মানে ওই শক্তিটা খুঁজি, পাবো না, ঘটটা হলো জাস্ট প্রোডাক্ট। কিন্তু যে বানিয়েছে আমার তার সাথে যোগাযোগ করতে হবে, বা ওটাকে ভেঙেও যদি উপাদানটাকেও নিই তাহলেও আমি শক্তিটার খোঁজ পাবো না। শক্তিটার খোঁজ পেতে গেলে আমাকে কুম্ভকারের সাথে দেখা করতে হবে, যে বানিয়েছে।
তার সাথে দেখা করতে হবে, তার মধ্যে সেই ক্ষমতাটা আছে, তার মধ্যে সেই ইচ্ছাটা আছে, সেই শক্তিটা আছে। সেইরূপ উপাদানরূপ চেত্য অংশের উৎপত্তি স্থান চিন্তক বা চিত্তে পৌঁছিতে হইবে। সেরকমভাবে আমাদের চিত্তের মধ্যে যেরকম দুটো আছে, একটা চেতনের অংশ, একটা জড়াংশ, জড়ের অংশ, তা আমাদের চেতনে পৌঁছাতে হবে। জড়ে পৌঁছে কিছু পাবো না। সুষুপ্তিতে কুম্ভকার বা স্বর্ণকারের সৃজন শক্তির আত্যন্তিক বিলয় হয় না, কিন্তু কুম্ভকার বা স্বর্ণকারের ইচ্ছা ঘনীভূত বা একীভূত থাকে। যখন কুম্ভকার ঘুমিয়ে পড়ছে তখন কি তার শক্তিটা একদম শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে? না, তার শক্তিটা স্থির হয়ে একভাবে আছে, একীভূত বা ঘনীভূত থাকে। তাই স্রষ্টার সৃষ্টিভাব প্রশমিত হইলে সৃষ্টির সাময়িক বিলোপ হয়। স্রষ্টার সৃষ্টিভাব প্রশমিত হইলে হচ্ছে সৃষ্টির সাময়িক বিলোপ হয়, তাই বলিয়া স্রষ্টার বিলোপ কখনোই সম্ভব নয়। যে স্রষ্টা, তার বিলোপ হচ্ছে না, সৃষ্টিটা কিছুদিন হচ্ছে না। আজকে আমার শরীর খারাপ, আমি বললাম যে না, আমি এই ঘট কয়েকদিন ধরে বানাবো না, কিন্তু আমার শক্তিটা আছে, কিছুদিন বিলোপ হচ্ছে। কিন্তু যে বানাচ্ছে ঘট, সে যে মরে গেছে তা নয়, সে কিছুদিন বিরাম দিয়েছে। তো সৃষ্টির বিলোপ হচ্ছে, স্রষ্টার বিলোপ হচ্ছে না। উৎপত্তি, স্থিতি ও লয় এই ভাবই পরিণামাত্মক। উৎপত্তি, স্থিতি, লয় এই ভাবই, একটা জিনিস তৈরি হলো, ওইভাবে কিছুদিন থাকলো, আবার ওই জিনিসটা ভেঙে নষ্ট হয়ে গেল। এই যে উৎপত্তি, স্থিতি এবং লয় এই ভাবই পরিণামাত্মক, এটারই পরিণাম প্রাপ্ত হচ্ছে। যখন উৎপত্তি হচ্ছে তখন স্থিতি নেই, লয় নেই, যখন স্থিতি হচ্ছে তখন উৎপত্তি নেই, লয় নেই, যখন লয় হচ্ছে তখন স্থিতি নেই, উৎপত্তি নেই, স্থিতি নেই। এরকম তো, একটা যখন থাকে আরেকটা থাকছে না, এটা পরিণামাত্মক। এই পরিণামই গতি শব্দের দ্বারা অভিহিত। এই পরিণামটাই হলো গতি। বোঝা গেল? এই পরিণামটাই গতি। অহং, মম, ইদম, এই তিনভাবে আমরা প্রতি মুহূর্তে বাইরে অভিক্ষিপ্ত হইতেছি। আস্তে 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 কিন্তু আসছেন তিনি জাগায়, ঘট টট দিয়ে করলেন, ঘট টট দিয়ে করছেন, এইবার ভেতরে আসছেন। অহং, মম, ইদম, এই তিনভাবে আমরা প্রতি মুহূর্তে বাইরে অভিক্ষিপ্ত হইতেছি। মানে প্রথমে অহম মানে আমি, তারপর আমার, ওখানেও আমার বোর্ডটা আমার ভেতরেই আছে। প্রথমে আমি, তারপর হচ্ছে আমার, আমি থেকে আমার হচ্ছে, তারপর হচ্ছে আমার কি না এই মোবাইলটা, তারপর বস্তুতে চলে যাচ্ছে। অহম, মম, মানে আমার, ইদম মানে বাইরে। তো বলছেন কি যেন এক গভীর অন্তর্নিহিত সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু, কর্তা, করণ ও কর্ম, বা দ্রষ্টা, দর্শন বা দৃশ্য, অথবা জ্ঞান, জ্ঞাতা ও জ্ঞেয়, এই ত্রিপুটি আকারে পঞ্চজ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয়ে দ্বার দিয়া বহির্বিশ্ব প্রপঞ্চ আন্দোলিত হইতেছে। সাংঘাতিক কথা। একটা জিনিসই যেন, অহম হচ্ছে, মম হচ্ছে, ইদম হচ্ছে, মানে ভেতর থেকে একটু বাইরে এলো, তারপর পুরোটা বাইরে চলে এলো। বা দ্রষ্টা, দর্শন, দৃশ্য, কর্তা, করণ, কর্ম, এরকমভাবে একটা জিনিসই যেন মানে এরকম মানে আন্দোলিত হচ্ছে, মানে ভেতর থেকে বাইরে আসছে। একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু, কর্তা, কর্ম, করণ, কর্ম, বা দ্রষ্টা, দর্শন ও দৃশ্য, জ্ঞান, জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, এই ত্রিপুটি আকারে পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়ের দ্বারা, আমাদের পাঁচটা যে ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এগুলো দ্বারাই বাইরে আসছে, দ্বার দিয়া বিশ্ব প্রপঞ্চ পর্যন্ত আন্দোলিত হইতেছে। একটা জিনিসই যেন চলছে। এগুলো, এই কথাগুলো যত আমি মনন করব, যত ভাবব, সেই জ্ঞানটাকে ধরার চেষ্টা করব, তত ক্লিয়ার হবে যেন একটাই আছে, যেন সব আলাদা আলাদা নেই। আন্দোলিত হইতেছে। উৎপত্তি স্থান হইতে প্রক্ষিপ্ত স্থানরূপ দেশে নির্গত হওয়াকেই স্পন্দন বা গতি বলিয়া পূর্বেই নির্ধারিত হইয়া গিয়াছে। তো উৎপত্তি থেকে যেখানে ছিটকে পড়লো সেটাকেই তো গতি বলা হচ্ছে। উৎপত্তি থেকে বেরিয়ে বাইরে পড়লো, উৎপত্তি, স্থিতি, লয়,
সেটাকে তো আগেই গতি বলা হয়েছে। এমন কি একটা মৌলিক বস্তু আমাদের অন্ততম অন্তর্প্রদেশে আছে, যাহা নিরন্তর প্রবাহাকারে উৎপত্তি স্থিতি লয়রূপে গতিশীল হইতেছে। কি যেন ভেতর থেকে বাইরে উৎপত্তি স্থিতি লয়রূপে গতিশীল হচ্ছে। তাহাকে আয়ত্ত করিতে হইলে বস্তুকে চিনিতে বা ধরিতে হইবে। এবার তাকে ধরতে গেলে কি করতে হবে? ওটাকে চিনতে হবে। আয়ত্ত করতে গেলে তাকে চিনতে হবে, ধরতে হবে। কিন্তু বস্তুকে ছাড়িয়া স্থিতি বা গতিকে ধরিলে আমরা অবস্তুতে যাইয়া পড়িব। কিন্তু বস্তুটাকে যদি ছেড়ে আমি গতিটাকে ধরতে যাই, তাহলে তো আমি গতিটাকে তো ধরতে পারবো না, বস্তুটাই মেন। অবস্তুতে যাইয়া পড়িব। এই যাত্রার নামই স্বস্বরূপ অনুসন্ধান বা জ্ঞানযোগ বা আত্মাকে পাওয়ার বা উপলব্ধির পথ। এই যে যাত্রা, বস্তুটাকে ধরার যাত্রা, এটা হলো স্বরূপকে খোঁজা, নিজের স্বরূপকে খোঁজা, স্বরূপ অনুসন্ধান বা জ্ঞানযোগ বা আত্মাকে পাওয়া। তাই গতি বা স্থিতি কোনো বস্তুরই স্বরূপ হইতে পারে না, বস্তুই বস্তুর স্বরূপ। স্থিতি বা গতি কোনো বস্তুর স্বরূপ হতে পারে না, বস্তুটাই বস্তুর স্বরূপ। স্বরূপ বা স্বভাবই বস্তুর লক্ষণ। এবার ব্রহ্মের কথা আসছেন। ব্রহ্মের স্বরূপ লক্ষণ সচ্চিদানন্দ স্বরূপ। ব্রহ্ম কি বলছে? সৎ চিৎ আনন্দ স্বরূপ। সৎস্বরূপ এই শব্দ লক্ষণা দ্বারা লক্ষ্যবস্তু ব্রহ্মে আমরা পৌঁছিব কি করিয়া? এই যে সৎস্বরূপ বলি, এটা দিয়ে আমরা সেই ব্রহ্মে পৌঁছাবো কিভাবে? যেমন দশম বন্ধু নিজেকে অপ্রাপ্তবোধ মানে করিয়া নিজেকে বাদ দিয়া বহির্জগতে খুঁজিতেছিল বা চঞ্চল হইতেছিল। দশম বন্ধুর গল্পটা আমরা সবাই জানি। হ্যাঁ, সে নিজেকে বাদ দিয়ে সবাইকে খুঁজছে এবং চঞ্চল হয়ে যাচ্ছে, খুঁজছিল এবং চঞ্চল হচ্ছিল। যখন সদ্গুরুর মহান বাক্য কর্ণকুহরে প্রবেশ করিয়া তাহার অন্তর্জগতে নিজেকে দশম বন্ধু রূপে পুনঃপ্রাপ্তির ঘটনা সংঘটিত হয়, ইহা কি কেহই অস্বীকার করিতে পারিবেন? যখন কেউ এসে বলল, এই তুমি দশম বন্ধু, সঙ্গে সঙ্গে আমার কাছে জ্ঞান হয়ে গেল, আরে তাই তো, সঙ্গে সঙ্গে আমার খোঁজা শেষ হয়ে গেল। বলছে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এবং যে এসে বলল, এই তুমি দশম বন্ধু, আমার বুকে ধূপ করে মেরে, সেই তো গুরু। সেক্ষেত্রে সেই ভ্রম চির নিবারিত হয়। এই যে আমার ভ্রমটা ছিল, আমি কে, এটা পুরোপুরিভাবে চিরতরে চলে যায়, নিবারিত হয়। সেইরূপ প্রকৃত সাধক যখন কুশলী হইয়া, যখন ব্রহ্মের তটস্থ লক্ষণ নিরূপণান্তে স্বরূপ লক্ষণ নিজ আত্মাতে প্রয়োগরত বা ধ্যানরত হয়, তখনই জীবত্বের গতি বা সংসরণ গতি প্রশমিত হইয়া স্থিতিশীল হয়। তো সাধক যখন কুশলী হয়ে, কুশলী কাকে বলছে? যে সত্যকে খোঁজার চেষ্টা করছে, যে বাইরের থেকে ভেতরে আসছে। কুশলী হয়ে যখন ব্রহ্মের তটস্থ লক্ষণ নিরূপণান্তে, ব্রহ্মের তটস্থ লক্ষণ প্রথমে ভাবছে যে মানে ব্রহ্মের লক্ষণটা কি, করে করে স্বরূপ লক্ষণে যাচ্ছে, যে সচ্চিৎ আনন্দই ব্রহ্ম, সেইখানে যাচ্ছে। নিরূপণান্ত যখন নিজ আত্মাতে প্রয়োগরত বা ধ্যানরত হয়, এই বিচার করে আস্তে আস্তে সে দেখছে যে তার ভেতরেই সেই সচ্চিৎ আনন্দরূপী, সেটাই আসল স্বরূপ, সেটাই আমার স্বরূপ। তখন সে ওখানেই ডোবার চেষ্টা করছে, আর অন্য সব বাদ দিচ্ছে, অন্য সব চেষ্টা বাদ দিচ্ছে, ভেতরে ডুবে যাচ্ছে, ধ্যানরত হয়। তখনই জীবত্বের গতি বা সংসরণ গতি প্রশমিত হইয়া স্থিতিশীল হয়। জীবত্বের গতি, এই যে আমাদের জন্ম মৃত্যুর প্রহেলিকা, এটা তো গতি একটা। এই যে গতি, আমি জানি যে আজকে আমি আছি, এই এত তারিখ আমার জন্ম হয়েছে, এই কিছুদিন থাকবো, তারপর আমি মরে যাব, এটা আমরা জানি। এবং তার জন্য আমরা ভীত সন্ত্রস্ত, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করছি, মানে এটা একটা গতি। কিন্তু যখনই আমি সেইভাবে খুঁজবো, আমার সেই গতিটা আস্তে আস্তে নিবারিত হবে। আমি যখন নিজেকে খুঁজে পেয়ে যাব, তখন দেখবো আমার জন্ম মৃত্যু কিছুই হয়নি, কিছুই না, এগুলো সব মিথ্যা। তখন আর গতিটা মানে স্থিতিশীল হবে। গতির নিবৃত্তি ঠিক ঠিক না হইলে স্থিতিশীল বলা চলে না। গতির নিবৃত্তি ঠিক ঠিক না হলে স্থিতিশীল বলা চলে না। আমাদের তো গতিময় প্রতি মুহূর্তে, আমি কত কাজ করি, আমাকে এই করতে হয়, সেই করতে হয়, তুমি কি বুঝবে। আমাদের তো ডায়লগ আছে না, প্রতি মুহূর্তে কাজ করছি। কেন করছি? আমি তো নিজেকে জানিনি, এই জন্য করছি। যখন নিজেকে জানবো তখনই তো গতি নিবৃত্ত হবে।
তখন স্থিতিতে পৌঁছে যাব, স্থিতিশীল। তাই সুষুপ্তিতে জীবত্বের স্থিতি সম্ভব নয়। তা আমি বললাম ঘুমিয়ে থাকলে তো আমার স্থিতি হয়ে যাবে, তা হবে না, কেননা ঘুম থেকে উঠে আমি যেইকে সেই, সুষুপ্তিতে হবে না। কিন্তু নিবাত কম্পস্থিত ধ্যানের অবস্থা কি ঠিক ঠিক স্থিতিশীল বলা যায়, যখন আমি একদম আমার ধ্যানের এমন জায়গায় পৌঁছাবো যখন কোনো একদম টোটাল স্থির হয়ে যাবে, আমার মন একদম চিত্ত স্থির হয়ে যাবে, ওটাই স্থিতিশীল। সেখানেই চিরপ্রাপ্ত আত্মার পুনঃপ্রাপ্তির প্রসঙ্গ শাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে। চিরপ্রাপ্ত আত্মা, যেটা সবসময় আমি হয়েই আছি, তাকে পুনরায় যেন আমি প্রাপ্ত হলাম যখন সমাধি হলো, সেটাই শাস্ত্রে ওইভাবে বলা আছে। চিরপ্রাপ্ত আত্মার পুনঃপ্রাপ্তির প্রসঙ্গ শাস্ত্রে নির্দিষ্ট রয়েছে। অহম ব্রহ্মাস্মি, ব্রহ্মাত্মৈক্য সাক্ষাৎকার ইহাকেই বলা হয়। তখনই আমি সেই ব্রহ্ম, এখানেই আমার গতিটা নিবৃত্ত হয়। তার আগে খুঁজতে 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 ভগবান, তার আগে অনেক গুরু খুঁজছেন, খুঁজতে খুঁজতে যেই গুরুদেবকে পেলেন তার পুরো গতি নিবৃত্তি হয়ে গেল। তারপর তো জ্ঞান হলো, পরে যখন জ্ঞান হলো তখনই আসল নিবৃত্তি হলো, কিন্তু গুরুকে পেয়েই যেন নিবৃত্তি হয়ে গেছে অনেকটাই। তো বলছে অহম ব্রহ্মাস্মি, আমি যখন সেই জানলাম, নিজেকে ব্রহ্ম বলে অনুভব করলাম, কিন্তু কখন হবে? যখন আমার মন নিবাত কম্পস্থিত সেই প্রদীপের মতো হবে, যে মানে একদম বায়ু বইছে না এরকম, বায়ু একদম স্থির হয়ে আছে, তখন প্রদীপের শিখাটাও স্থির হয়ে থাকে। যখন আমার ভেতরের মনটা একদম সেরকমভাবে স্থির হয়ে তখনই স্থির হয়, তখনই আমি সেই ব্রহ্মকে আমি তখনই অনুভব করি, আমিই সেই ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। ইহাকেই বলা হয় নিজেকে নিজে সর্বত্র সর্বকালে পাওয়া যেন হারিয়ে গেছিল। নিজেকে নিজে সর্বত্র সর্বকালে পাওয়া, শুধু ভেতরে পাওয়া না, সর্বত্র পাওয়া এবং সর্বকালে পাওয়া, সব জায়গায় সর্বকালে যেন হারিয়ে গিয়েছিল। সর্বত্র সর্বব্যাপী সেই একমেবা দ্বিতীয়ম ব্রহ্ম চৈতন্যই ভরপুর, এতটুকু ফাঁক নাই, সব কিছু সেই ব্রহ্মই। বলছে এতটুকু গ্যাপ নেই। সাধকের সিদ্ধি বলিতে বোঝায় তখনই যখন প্রমাতা, প্রমাণ ও প্রমেয় এই তিনটি একেরই মিথ্যা ভাগ বা বিভাব অনুভূত হয়। বলছে সেটাই আমাদের সিদ্ধি, যখন প্রমাতা, প্রমাণ এবং প্রমেয়, যাকে আমি প্রমাণ করব, বা জ্ঞান মানে জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, তিনটা যে একই, একেরই তিন, এইটা যখন অনুভব করব তখনই আমার সিদ্ধি হবে, তখনই আমি ঠিক ঠিক স্থিতি লাভ করব, এবং স্থিতি লাভ করলে আমি আসল বস্তুটাকে ধরতে পারবো, যে ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু, বা আমি সেই বস্তু, অহং ব্রহ্মাস্মি, ব্রহ্মই সেই বস্তু, বাকি সব অবস্তু মানে সবই সেই ব্রহ্মস্বরূপ, তখনই সেই অনুভব হবে। এই জন্য বলছেন গতি এবং স্থিতি অ্যানালাইসিস করছেন, করতে 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 বস্তুতে নিয়ে এলেন। বস্তুতে নিয়ে আস্তে আস্তে তিনি নিজের মধ্যে নিয়ে এলেন অহম মম ইদম, বা কর্তা, করণ, কর্ম, জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, এইখানে আনলেন এবং বললেন যে তিনটা একই জিনিস। কিন্তু তিনটা এক কখন বুঝবো? যখন আমার মনটা একদম পরিষ্কার, মানে ভীষণভাবে স্থির হয়ে যখন আমি তাকে খুঁজবো, আমার অধ্যাত্ম যাত্রা শুরু হবে। যখন আমি ভেতরে খুঁজবো, বাইরের গতি কমতে করতে ভেতরটা একদম যখন টোটাল স্থির হয়ে যাবে, তখনই আমি জানবো যে যেটাই জ্ঞাতা, সেটাই জ্ঞান, সেটাই জ্ঞেয়, দুই কখনোই নেই, একই আছে।